নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া। এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত আর বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে নিলে কিছুদিন রেখে অন্তত খেতে পারবেন। আর বাঙালির তো খাওয়ার শেষে একটু মিষ্টিমুখ না করলে হয় না, তাই এইভাবে আপনারা এই হালুয়াটা বানিয়েও রেখে কিন্তু খেতে পারবেন। বাড়িতে অতিথি এলেও এই অতিথি আপ্যায়নেও কিন্তু গাজরের হালুয়াটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। এখানে দেখুন নিয়েছি 1 কেজি গাজরটাকে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর গাজরের হালুয়া বানানোর জন্য একটু মোটা সাইজের গাজরটা নিতে হয়, তাহলে গ্রেট করতে সুবিধা হয়। আর এখানে দেখুন গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে 2 চামচ দেশি ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে তারপরে এখানে দিতে হবে 2টো এলাচ। এলাচটাকে একটু এইভাবে ফাটিয়ে নিতে হবে। এলাচ থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজর। আর গাজরটাকে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেবেন। হাইতে রেখে দিয়ে গাজরটাকে এইভাবে 5 মিনিট ভেজে নিতে হবে। মাঝে মধ্যে গাজরটাকে ঢেকে দিতে হবে, তাহলে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর মাঝে মাঝে আবার ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে দিতে হবে, না নাড়লে তাহলে আবার নিচে লেগে যেতে পারে। তাই এখানে 1 থেকে 2 মিনিট গাজরটাকে ঢেকে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে আর গাজরটা কিন্তু বেশ ভালোভাবে নরমও হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে এই গাজরটাকে নামিয়ে নিতে হবে। আর এই গাজরটা নামিয়ে নেওয়ার পর এই কড়াইতেই নিয়ে নিতে হবে দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা এখানে চাইলে প্যাকেটের দুধও নিতে পারবেন। 1 কেজি গাজরের জন্য 1 লিটার দুধ নিয়ে নেবেন। আর দুধটাকে এখন গরম করে নিতে হবে। আর দুধটা আমি আগের থেকে একটু গরম করে নিয়েছিলাম, তাই দুধের যে সরটা ছিল সেই সরটাও দিয়ে দিয়েছি। আর এখন এই 1 লিটার দুধকে আধা লিটার বানিয়ে নিতে হবে এইভাবে জাল করে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যদি জাল করেন তাহলে খুব বেশি টাইম লাগবে না। আর এই যে দেখছেন সরগুলো হচ্ছে, এই সরগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে। আর এখানে দেখে বুঝতেই পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। দুধটা এখানে এইভাবেই আধা লিটার বানিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা গাজর। আর গাজরটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এইভাবে গাজরটাকে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর লেগে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। আর দেখুন বন্ধুরা, গাজরের কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবেই নাড়তে নাড়তে দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি। আর 5 মিনিট পর দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কিছু ড্রাই ফ্রুট। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিতে পারেন। এখানে চাইলে আমন্ড বাদামও ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু বাদামটাকে একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এখানে তারপরে দিয়ে দিয়েছি দেখুন চিনি, 1/3 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন।
আর চিনিটা দেওয়ার পর আবারও জল গলতে শুরু করবে চিনি থেকে, সেই জলটাকেও শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চিনি দেওয়ার পর জলটা বেরিয়ে গেছে। আর এখন এইভাবে আরও 5 মিনিট রান্না করলে কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে। আর এইভাবেই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর দেখুন এই অবস্থায় হয়ে গিয়েছে 5 মিনিট পর। আর এখন এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হবে। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে মিল্ক পাউডার। এখানে 1/4 কাপ মিল্ক পাউডার নিয়েছি। আর মিল্ক পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। চেষ্টা করবেন মিল্ক পাউডারটা দেওয়ার। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু গাজরের হালুয়া একদম রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর অফ করে দেওয়ার আগে এখানে দিয়ে দিয়েছি 1/4 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ দেশি ঘি। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর এটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই 4-5 দিন এটাকে রাখতে পারবেন, একদম খারাপ হবে না। আর আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।